ব্রেকিং 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 বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে। ডক্টর ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাজানো নাটক সিম্পেথি নেওয়ার জন্য, অথবা ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না, সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে। বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন, আমরা বিকল্প খুঁজে নেব। এই যখন অবস্থা তখন ডক্টর ইউনূসকে বাঁচানোর জন্য, বাঁচানো বলতে জানে বাঁচানো না, মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন, এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য, কভার করার জন্য যেই 3 জন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পিনাকি, ইলিয়াস এবং কনক সারওয়ার, তারা 3 জন একযোগে একদিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিয়েছেন, শালা, মানে বউয়ের ভাই শালা, এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন। তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনূস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক, একা একা নির্বাচন করুক, আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচনে নিয়ে আসুক, আওয়ামী লীগ বিরোধী দল হোক, এনসিপি, জামাত, এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই, সামনের মাসে নির্বাচন করে ফেলুক, ওরা দেশ চালাক, আমরা দেখি। এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান, ইন্ডিয়া করে ফেলেন, আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন। তিনি হালকা ট্রল করেছেন। আবার সাংবাদিক ইলিয়াস তিনি আবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে লিখছেন, সালা উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশ হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য, মানে বিভিন্ন। তো এই যে 5ই আগস্ট পরবর্তী যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই 3 জন বেসিক্যালি বিএনপিকে রিপ্রেজেন্ট করছে। বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা টুজা করছে, তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই, মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও, পিনাকিদার ভিডিও, তারপর হচ্ছে যে কনক সারের ভিডিও। এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, কারণ কি দলের বিরুদ্ধে লাগছে। এমনকি ওনাদের মোটিভ হচ্ছে, পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ করেই দিবে, যেভাবে লাগছে একের পর এক তথ্যপত্র, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মানে ওনাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমে এই যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এই ঝড়টা আসলে কি হবে? তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে। যেমন ধরেন এই 3 জন মিলা ডক্টর ইউনূসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবত, এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন, কিন্তু মাঠে ময়দানে দৃশ্যত কোনো এটার ইফেক্ট পড়ে নাই। অনলাইনে পড়ে ভাই, কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি, আসিফ, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারপর হচ্ছে প্রেস সচিব, এরকম অনেকের বিরুদ্ধে ওনাদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল, কিন্তু সরকার তাদের মতন করে হাইটা গেছে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির ভাই, এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছে, কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই। এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনূস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝ জ্ঞান নিবে বা পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে, বিষয়টা এরকম না। বিষয়টা যেটা হবে, ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন, সেখানে মিটিং মিছিল হবে, মানে এনজয় হবে, মেজবানি হবে, গরু জবাই হবে হয়তো আরো। এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন। এটা বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। এটা আবার ভিন্নতা হইতে পারে যে ওনারা আসার পরে একটা টোটাল সিস্টেম, দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে, বিএনপি গর্তে ঢুকে যেতে পারে, ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে, ডক্টর ইউনূস আর একটু মানে বাহুবলী ফিল হইতে পারে। বাংলাদেশে সবই সম্ভব। তো কি মনে করেন, পিনাকিদা, ইলিয়াস ভাই আর কনক সারওয়ার ভাই তারা দেশে আসলে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে, নাকি না এগুলা রাজপথের আমলে পাত্তা পাবে না, বরং চুলটা রিয়েকশন হয়ে যায়? কোনটা? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।